কিভাবে আপনার ফেসবুক পেজকে ফেসবুক থেকে চিরতরে ডিলিট করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আপনার ফেসবুক পেজটি চিরতরে ডিলিট করার জন্য আপনি প্রথমেই ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আপনি উপরের রাইট কর্নারে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক আইডির প্রোফাইল আইকন দেওয়া আছে। এই প্রোফাইল আইকনে একবার ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে আপনার একটি প্রোফাইল বা সুইচ অপশন দেওয়া আছে। এই সুইচ অপশনে ক্লিক করে আপনার পেজটি সুইচ করে নেবেন আপনার পেজটিকে ডিলিট করার জন্য। আমারটা অলরেডি সুইচ করাই আছে। সো এখন আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। হালকা নিচের দিকে স্ক্রল ডাউন করলে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। বন্ধুরা, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একবার ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে নিচে সেটিংস অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন। এই সেটিংস অপশনটিতে জাস্ট আপনি একবার ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখন আপনি যদি হালকা স্ক্রল ডাউন করেন নিচের দিকে, তাহলে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। মূলত এই অপশনের মাধ্যমে কিন্তু আমরা ফেসবুক পেজকে ডিলিট করব। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজকে চিরতরে ফেসবুক থেকে মুছে দিতে পারবেন। সো এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অপশনটিতে একবার ক্লিক করবেন। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন চলে আসছে, ডিঅ্যাক্টিভেট পেজ, আনপাবলিশ পেজ, ডিলিট পেজ। সো আমরা ডিলিট পেজের মাধ্যমে কিন্তু আমাদের পেজটাকে ডিলিট করতে পারবো। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন ডিলিট পেজের সাথেই একটি ছোট্ট একটি আইকন দেওয়া আছে রাইট সাইডে। আপনি প্রথমেই এই আইকনটিতে একবার ক্লিক করবেন। আইকনটিতে ক্লিক করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো দেখতে পাচ্ছেন, বিফোর ইউ ডিলিট উই মে বি এবল টু হেল্প। মানে এখানে বলতেছে আপনি আসলে কোন কারণে ফেসবুক পেজটিকে ডিলিট করতে চাচ্ছেন। এখানে কিন্তু অসংখ্য অপশন রয়েছে, আপনি কিন্তু যে কোনো কারণ তুলে ধরতে পারেন। সো আমরা যেহেতু কারণ তুলে ধরবো না, তাই আপনি নিচে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ অপশনে একবার ক্লিক করুন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে পার্মানেন্টলি ডিলিট দিস পেজ। সো আপনি চাইলে নিচে ডাউনলোড ইনফোতে ক্লিক করে আপনার এই পেজের সকল ইনফরমেশন কিন্তু আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমরা যেহেতু ডাউনলোড করব না, সেই জন্য আপনি নিচে কন্টিনিউ অপশনে আবার ক্লিক করবেন। বন্ধুরা, এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনি জাস্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দেওয়ার পর বন্ধুরা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট ওয়ার্নিং। এখন ডিলিট পেজ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার পেজটি চিরতরে কিন্তু ডিলিট হয়ে যাবে। এখনই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার পেজটিকে আপনি চিরতরে ডিলিট করতে চাচ্ছেন কি না। এখন আপনি এখানে একটা বিষয় লক্ষ্য করেন, নিচে দেখতে পাচ্ছেন 30 ডেজ নামে একটা মেনশন করা আছে। 30 ডেজ বলতে আপনার এই পেজটি যদি আপনি আগামী 30 দিনের ভিতরে আবার লগ ইন করেন, তাহলে কিন্তু আপনার পেজটা ডিলিট হবে না, সেটা কিন্তু আবার রিকভার হয়ে যাবে। আর যদি আপনি 30 দিনের ভিতরে পেজটা লগ ইন না করেন, তাহলে কিন্তু পেজটা ডিলিট হয়ে যাবে চিরতরে, সেটা আপনি আর কখনোই খুঁজে পাবেন না। সো এখন এই সব কিছু আপনি ভালোভাবে বিবেচনা করার পর ডিলিট পেজ অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন। সো এটাই ছিল আপনার লাস্ট ওয়ার্নিং। এখন ডিলিট পেজ অপশনে ক্লিক করলেই আপনার পেজটি অটোমেটিক্যালি কিন্তু ডিলিটের জন্য চলে যাবে। 30 দিনের ভিতরে কিন্তু আপনার আন্ডার রিভিউ থাকবে। এই 30 দিনের ভিতরে যদি আপনি আপনার এই ফেসবুক পেজকে দ্বিতীয়বার লগ ইন করেন, তাহলে কিন্তু পেজটা আর ডিলিট হবে না, আর অন্যথায় কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এটাই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, জ্ঞান সাপ্লায়ার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিবেন। ধন্যবাদ।